সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তোমাদের সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক পূর্ণিমার মতন এই পূর্ণিমাতেও আমার বাড়িতে হতে চলেছে সত্যনারায়ণ পুজো। আজকে সন্ধ্যে 7টার সময় ঠাকুরমশাই এসে পুজো করবে। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু নতুন দেখতে পাচ্ছ। আমরা নতুন ফ্ল্যাটে শিফট করেছি। নতুন ফ্ল্যাট থেকে এটা আজকে আমার প্রথম ভিডিও। তো আমরা 8th ফ্লোরের উপরে আছি। চলো তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই, আর তারপরে মা কী করছে না করছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সারাদিনে কী কী হচ্ছে, আমরা কীভাবে পুজোর আয়োজন করছি, সত্যনারায়ণ পুজোর বিধি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ভিউ দেখাবো বলার সাথে সাথেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে না মোটামুটি 1-1.5 ঘন্টা বাদে বাদেই তুমি একটু করে বৃষ্টি পাবে। একটু না, বেশ ভালো রকমেরই বৃষ্টি হচ্ছে। আবার 1-1.5 ঘন্টা পরে হয়তো দেখবে ভালো রোদ উঠে গেছে। যাই হোক, আমাদের জানলার বাইরেটা ভীষণ গ্রিনারি আর দেখতেও ভীষণ ভালো লাগে। এবার চলো দেখাই মায়ের রান্নাঘরটা কেমন হয়েছে। তো মায়ের এইরকম একটা রান্নাঘর বরাবরই পছন্দ ছিল, আর স্বপ্নের মতন মা একটা রান্নাঘর পেয়ে গেছে। তো এখানে এখন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর রেসিপি তৈরি হবে, যেগুলো তোমরা আগামী দিনে দেখতে পাবে। আর এই দেখো, এই ক্যাবিনেটগুলো মা কিন্তু কালকে রাত্রেই গুছিয়ে নিয়েছে। আমি বলেছিলাম একটু রেস্ট নিয়ে গোছাও, কিন্তু মা তো আমার সোনার পাত্রী না, সে তার মতন করেই গুছিয়ে নিয়েছে। চলো এখন দেখি মা কি করছে। তো মা এখানে সকালে চা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। আর ফ্ল্যাটটা এখনও আমাদের এমটি আছে, বুঝতেই পারছো একটা ফ্ল্যাট নেওয়া তো চারটিখানি ব্যাপার না। ধীরে ধীরে আমরা কিন্তু এই ফ্ল্যাটটাকেও সুন্দর করে স্বপ্নের মতন করে সাজিয়ে নেব। একটু তোমরা আমাকে সময় দাও। মা বানাচ্ছে চা, তারপরে আমি একটু মার্কেটে যাব। মার্কেটে যেয়ে এখানে আমি শুনেছি পাশে একটা মার্কেট আছে, তো সেখান থেকে আমি নারায়ণ পুজোর বাজারটা করে আনবো। আর একটা কথা হচ্ছে, আমরা যেহেতু পরশু দিন অর্থাৎ আমরা বৃহস্পতিবার দিন এখানে শিফট করেছি, আর আজকে হচ্ছে শনিবার। তো ফ্ল্যাটটা এখনো অব্দি খুব একটা যে গুছিয়ে ওঠা হয়েছে তা নয়। তো আমরা ধীরে 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 সমস্তটা গুছিয়ে নেবো। আর তারপরে হ্যাঁ, তোমাদেরকে একটা হোম ট্যুরও দেবো। তোমরা অনেকেই কালকে আমাকে কমিউনিটিতে বলেছো যে হোম ট্যুর দেখতে চাই, তো অবশ্যই দেবো সেটা। আর আমাদেরকে তো আমার একটা জিনিস দেখানোই হয়নি। এই যে দেখো, আমাদের জানলার বাইরে দিয়ে একটা সুন্দর লিলি পন্ড দেখা যায়। আর ওই যে দেখো দূরে খুব সুন্দর রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাওয়াও দেখতে পাওয়া যায়। তো আমার তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এবার চলো, মা এখানে চা বসিয়ে দিয়েছিল, তো আমি ভাবলাম যে মা চা করছে তো নতুন রান্নাঘরে, তো এটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু। কেন কি আগে অনেক সময় আমি চা করাটা দেখাতাম আমাদের সেই রেন্টের বাড়িতে। আর এখানে দেখো, আমি আর মা বসে গেছিলাম চা খেতে। হ্যাঁ, এইখানে এখনও সোফা টোফা আমাদের কিছুই আসেনি এখানে, তার জন্য আমরা মাস্টার বেডরুমেই আজকে চাটা খাচ্ছিলাম। এরপরে যখন সোফা চলে আসবে, তখন আমি আর মা সোফায় বসে সুন্দর গল্প করতে করতে কাপে চা নিয়ে খাবো, বা ব্যালকানিতেও কোনো সময় চা নিয়ে খেতে পারি, যদিও ব্যালকানির সেট আপটা এখনও অবধি করা হয়নি। আর মন থেকে আমি আর মা ভীষণ খুশি ছিলাম। ভাই তো ঘুমাচ্ছিল এই টাইমটাতে, আর এই টাইমে আমি আর মা তো জানোই তোমরা অনেক অনেক গল্প করে থাকি। তো চলো এখন আমি আর মা একটু টি টাইমটা এনজয় করি, তারপরে সারাদিনের কাজ তো আছেই। আর এরপরে আমি মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, পিঙ্ক কালারের এই 3 পিসটা পরে নিয়েছিলাম, এটা আমার ভীষণ ভালো লাগে, একটু ওভার সাইজ। আর তারপরে আমি নিচে নেমে তোমাদের সঙ্গে অনেক কথা বলেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে তোমরা কিছুই শুনতে পারোনি। তো দেখো, এখানে আমাদের নিচ থেকে ভিউটা একটু দেখে নাও। ফ্ল্যাটের নিচের এই ভিউটা ভীষণ সুন্দর। আর এখানে তুমি বিকেলবেলায় বসেও থাকতে পারবে, এনজয় করতে পারবে, ঘুরতে পারবে। এছাড়াও আমাদের সোসাইটিতে জিম, সুইমিং পুল এই সমস্ত কিছুই আছে, ক্লাব হাউসও আছে। সবই একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট তার জন্য এখন থেকে তোমাদেরকে ওঠা পড়ার গল্পের সমস্ত এপিসোডগুলো বা ব্লগগুলো দেখতে হবে। বন্ধুরা, বাড়িতে তো আমি বাজার করে চলে এসেছি, কিন্তু এসে একটা ব্লান্ডার হয়ে গেছে। সেটা হচ্ছে আমার পিরিয়ডস হয়ে গেছে। তো মাকেই আজকে পুজো পাঠ সমস্ত কিছু করতে হবে। আবার আজকে কয়েকজনকে আমরা ইনভাইটও করেছি। ভাইয়ের একজন ফ্রেন্ড আছে, সে তার মিসেসের সঙ্গে আসবে, তো তাদেরকেও একটা মানে কি বলবো, আতিথেয়তা করার ব্যাপার আছে। তো মায়ের আজকে খুব চাপ হয়ে গেছে। তো এখন আমি ভাবছি মায়ের আলমারিটা অন্তত গুছিয়ে মাকে একটু হেল্প করে দিই, বাকি ঘরটার আমি মুছে দেবো। আর পুজোর জোগাড় আর রান্নাটা তো মাকেই করতে হবে, প্লাস আজকে দিনেরও পুজো আছে, কি করবে না করবে দেখা যাক। তবে রাতে একটু, যেহেতু রাত করে পুজোটা আছে, তো সেই জন্য একটাই বাচোয়া। মা যখন জোগাড় করবে তখন আমি তোমাদেরকে জোগাড়টা হালকা হালকা করে একটু দেখাবো দূর দূর থেকে। তো চলো এখন আগে কভারটা গুছিয়ে নিই, তারপরে স্নান টান করবো।
কি অদ্ভুত না, পরিবর্তন যতই সুন্দর হোক সেটা কিন্তু মেনে নেওয়াটা একটু সবার পক্ষে প্রথম দিকে চাপ থাকে। পরিবর্তন যদিও আমাদের জীবনের একটা অঙ্গ, কিন্তু সেটা প্রথম দিকে মানতে একটু অসুবিধা হয়। এই যে যেমন দেখো, এই যে শিফটিংয়ের জন্য কত কিছু বেশি এক্সট্রা কাজ চলছে, সমস্ত কিছু আবার নতুন করে সাজানো গোছানো, নতুনভাবে সংসার পাতা, এটা কিন্তু চারটিখানি কথা না। আর এই জার্নিটা শুরু হয়েছে আমাদের সেই বালুরঘাট ছাড়ার পর থেকে। যাই হোক, এখানে আমি দেখো সুন্দর করে মায়ের আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম, আর এরপরে আমার আর ভাইয়েরও আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম। স্নান টান হয়ে গেছে, এখন বাজে 2টো। অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা করিনি, কেন কি এসে আমি আজকে 2টো আলমারি গুছিয়েছি, এতগুলো ঘর মুছেছি। এখন আমরা 3 BHK ফ্ল্যাটে থাকছি, তারা বুঝতেই পারছো। আর তারপরে হচ্ছে তোমার অনেক কাজ ছিল আজকে টুকিটাকি, সেগুলো সব সেরেছি। সেরে আবার আমার শরীরটাও একটু খারাপ করছিল। যাই হোক, এখন আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো না, একবারে মা কিভাবে প্রস্তুতি নিচ্ছে পুজো পাঠের সেটা তোমাদেরকে দেখাবো। আর কিছুদিনের মধ্যেই আমি আমাদের এই ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজিয়ে নেব, তখন তো তোমরা দেখতেই পাবে প্রত্যেক দিন। আর হ্যাঁ, অবশ্যই আজকে সত্যনারায়ণ পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। 5টা থেকেই মা জোগাড়ে বসে গেছিল, আর এখানে সুন্দরভাবে পাটাটা পেটে নিচ্ছিল। আজকে তো আমি মাকে এক ফোঁটাও হেল্প করতে পারিনি, তাই মা একটু আমাকে জিজ্ঞেস করে করেই নিচ্ছিল। আর এখানে দেখো, আজকে কিন্তু আমরা ভাবতেও পারিনি যে আমরা এত তাড়াতাড়ি পুরোহিত মশাই জোগাড় করতে পারবো। নতুন ফ্ল্যাট হলেও কিন্তু ফ্ল্যাটটা হালকা হালকা একটু থাকেই, ধুলো বালি নোংরা ময়লা থাকে, তো সেটার জন্য একজন আঙ্কেলকে ডাকা হয়েছিল। সেই আঙ্কেলই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে হেল্পও করে দিচ্ছিল, আবার তিনি আমাদেরকে কিন্তু একজন পুরোহিত মশাইকেও ঠিক করে দিয়েছিলেন। তো এখানে সোসাইটিতে তুমি সব কিছুই পেয়ে যাবে, সব কিছুই অ্যাভেলেবেল। জীবনটা অনেক সহজ এবং সুন্দর হয়ে গেছে, আগেকার মতন আর সত্যি নেই। আর এখানে তুমি সমস্ত কিছুই পাবে বাজারে, যেহেতু একদম হাতের কাছেই বাজার। আর তাছাড়াও তোমার জিও মার্ট থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। তো সব কিছুই আমি জোগাড় করে ফেলতে পেরেছিলাম, আর নারায়ণ ভগবানের অনেক কৃপা ছিল যে তার পুজোর জোগাড়টা আমি এত সুন্দর করে করতে পেরেছি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। আমি এখন শ্বেতপদ্ম আনতে যাচ্ছি। আমাদেরকে এই অ্যাপার্টমেন্টে যেই আন্টি ফুল দেয়, সেই আন্টি এখনই ফোন করে বললো যে শ্বেতপদ্ম চলে এসছে, তো তুমি নিয়ে যাও। তো আমি এখন যাবো সেখানে, শ্বেতপদ্মটা আনবো, আর এসে নিয়ে দেখাচ্ছি যে মা কিভাবে নারায়ণ পুজোর জোগাড় করছে। তো চলো যাওয়া যাক। এই যে আবারও বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা বলছিলাম, কিন্তু এত হাওয়া হচ্ছে এখানে, তোমরা আমার চুলটার অবস্থা দেখলেই বুঝতে পারছো। এই যে এখানে শ্বেতপদ্মও নেওয়া হয়ে গেছে আমার। এতে আমি চলে এসেছি, এখন চলো দেখাই মা কি করছে। বাড়িতে এসে দেখছি মা সিন্নি প্রস্তুত করছে, তাই মায়ের সঙ্গে আর কথা বললাম না, কেন মা সিন্নি তৈরি করার সময় কথা বলে না। আর তারপরে এখানে দেখো মা 5 রকমের যে আমরা মিষ্টিটা দিই, সেটা মা এখানে সাজিয়ে নিচ্ছিল। তো দই মিষ্টি আমি আজকেও জোগাড় করতে পেরেছিলাম এখানকার একটা স্থানীয় দোকান থেকে। আর বাকি মিষ্টি তোমার আনা হয়েছিল বলরাম মল্লিক থেকে, তো সেটা তো সুইগির দাদারা এসে দিয়ে গেছিলো। যাই হোক, পুজোটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। এতটা যে ভালোভাবে করতে পারবো সত্যি আমরা ভাবতে পারিনি। আর 3 জন ছাড়া তো আমাদের বাড়িতে আর কেউ নেই, যেখানে বাজার হাট বলো বা পুরোহিত মশাই ঠিক করা বলো, এগুলো আমাকে আর মাকেই দেখতে হয়। ভাই মোটামুটি অনলাইনে বাজারগুলো করে নিয়ে এসে দেয় কিছু কিছু জিনিস, কিন্তু অগ্রভাগে মাই থাকে এগুলোর। তো এত সুন্দরভাবে যে আমরা করতে পারবো সেটা সত্যিই ভাবতে পারিনি। আর এখানে মা ফলও কেটে নিচ্ছিল। আমি পুজোতে না থাকলে মা একটু নার্ভাস ফিল করে, তবে তোমরা অনেকেই আন্টির হাতের পুজো দেখতে চেয়েছো, তো আজকে হয়তো তাদের মনস্কামনা ঠাকুর শুনে তাদের মনস্কামনাটা ফুলফিল করেছে। এখানে দেখো সব সুন্দর করে সাজানো হয়ে গেছিলো মায়ের। আর তারপরে কিন্তু মা নিজেও রেডি হয়ে চলে এসেছিলো। একটা লাল সাদা শাড়ি পরেছিল মা, ভীষণ সুন্দর লাগছিল মাকে দেখতে। আর তারপরেও কিন্তু পুরোহিত মশাই চলে এসেছিলেন। আর পুরোহিত মশাই আসার পরে যে দেখো, আমার পরম সৌভাগ্য যে আজকে নারায়ণ শালগ্রাম শিলাও আমার বাড়িতে এসেছিলো। কেন সব পুরোহিত মশাই কিন্তু শালগ্রাম শিলা বাড়িতে নিয়ে আসেন না, কেন নারায়ণ নিয়ে যখন কেউ ঘোরে না তখন নাকি কথা বলা যায় না, অনেক রকমের অনেক বাধা নিষেধ থাকে, এটা আমি শুনেছি। তবে আমি পুরোহিত মশাইকে একবার বলতেই উনি কিন্তু নারায়ণ শালগ্রাম শিলা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। আর এখানে পুজোও শুরু হয়ে গেছিলো। পুজোতে মা আর ভাই বসেছিল, আর আমি এই যে পাশ থেকে একদম দূরের থেকে ক্যামেরাটা অন করেছিলাম, কেন তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করতে হবে। তোমাদের সঙ্গে এইটুকুন না শেয়ার করলে আসলে তোমাদের সঙ্গেই আমার কি বলবো নাইনসাফি করা হয়। কেন কি আজকে আমি যতটুকুন আমি যা পেয়েছি সবই আমার ঠাকুরের কৃপা আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর তোমাদের শুভেচ্ছাতে হয়তো পেয়েছি। আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল।
স্পেশাল ছিল। তোমরা যদি আমার পাশে না থাকতে আজকের এই দিনটা সত্যি আমি দেখতে পেতাম না। আর সবার শুভকামনাতেই আজকে আমরা এই নতুন বাড়িতে প্রবেশ করেছি। তোমরা সবাই আমাদের জন্য অনেক অনেক শুভকামনা করো, অনেক প্রার্থনা করো ভগবানের কাছে যে আমরা যেন ভালো থাকি আর অবশ্যই যেন সফলতার শীর্ষে উঠতে পারি। আর বড়রা আমাদেরকে অনেক আশীর্বাদ করো, ছোটরাও আমাদেরকে অনেক শুভেচ্ছা জানিও। ব্যাস এইটুকুনি আমি বলতে চাই। এখানে মঙ্গল আরতি শুরু হয়ে গেছিলো আর তারপরে পুরোহিত মশাই সমস্ত ঘরে এই কর্পূর আর পঞ্চপ্রদীপের আরতি মাকে দেখাতে বলেছিল। তো মা দেখিয়ে দিয়েছিল প্রত্যেকবার যেমন হয়। আর ঠিক এই সময়ই আমরা আমাদের পুরনো পুরোহিত মশাইকে অনেক মিস করছিলাম, কেন কি 6 বছরের একটা সম্পর্ক, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, পুরাতনকে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে জীবনের নিয়ম। আর জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না, কারোর জন্য থেমে থাকে না। আর যা নতুন তা অবশ্যই সুখদায়ক। আর যেহেতু পূর্ণিমা ছিল, মা আমাদের জন্য লুচি ভেজেছিল। বাড়ির সকল গেস্টরা চলে গেছে এই সময়, আমি আর তাদেরকে তোমাদের সামনে আনিনি, কেন আমার একটু নিজেরই লজ্জা লজ্জা লাগছিল। সো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন সন্ধেবেলা। কালকে রাত্রে আর আমার শরীরে একটুকু এনার্জি ছিল না যে তোমাদের সঙ্গে আমাদের ডিনারটা শেয়ার করি। কেন কি তোমরা বুঝতেই পারছো, একটা প্যাকিং করা, একটা জায়গা থেকে শিফট করে আরেকটা জায়গায় মুভ হওয়া এবং সেখানে আবার নতুন করে সবকিছু গুছিয়ে সাজিয়ে নেওয়াটা একটা খুবই টাফ ব্যাপার। যদিও এখন আমরা কলকাতায় প্যাকার্স পেয়ে যাই যারা এসে দিনের দিন সমস্ত কিছু প্যাক করে নিয়ে আসে, আমরাও সেটাই করেছিলাম, কিন্তু তারপরেও অনেক কাজ থাকে। তারপরে ফ্ল্যাট নতুন হলেও যেহেতু কাজকর্ম হয়, রং টং এই সমস্ত কিছু, তো ফ্ল্যাট প্রচণ্ড নোংরাও থাকে, তো সেটা এসে পরিষ্কার করানো খুব একটা টাফ ব্যাপার থাকে। যদিও এখানে ফ্ল্যাট পরিষ্কার করেই রাখা হয়, তারপরেও এসে ওই বলে না যে মেয়েরা কিছু কাজ করালে সেই জিনিসগুলো বেশি নিখুঁত হয়, সেই জিনিসগুলো হয়। তো যাই হোক, এই ফ্ল্যাট থেকে আমার নতুন ব্লগ শুরু হলো। এটা আমার প্রথম ব্লগ। এরপরে ধীরে ধীরে তোমরা দেখতে পারবে আমরা স্বপ্নের বাড়িটাকে কীভাবে সুন্দর করে সাজাই। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে তোমরা ফার্নিচার এখনো ঢোকাওনি কেন নেই। বুঝতেই পারছো, পকেটেরও একটা ব্যাপার থাকে যে সবকিছু একসাথে মেনটেন করাটা একটু চাপের হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। তো হ্যাঁ, অবশ্যই নতুন নতুন ফার্নিচারও নেব, সুন্দর করে সবকিছু গোছাবো। তো সেটা হতে একটু টাইম লাগবে, হয়তো 3-4 মাস বা 6 মাসে তোমরা আমাদের এই ফ্ল্যাটটা হয়তো সাজানো গোছানো দেখতে পাবে। আর এই যে দেখো, আজকে কার্টেনও সুন্দর লেগে গেছে। আর প্রত্যেকটা ঘরেরই কার্টেন আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর সুন্দর ব্লগ এবার থেকে আসতে চলেছে। তোমরা সবাই বলেছো যে আমার ফ্ল্যাটটা দেখতে বেশি সুন্দর লাগছে, আমি একটাই জাস্ট ফটো দিয়েছিলাম। তো এবার থেকে আশা করছি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই ওঠা পড়ার গল্পকে একটু সাপোর্ট করো, লিভিং উইথ শার্লিকে সাপোর্ট করো। চলো, আজকের মতন এখানেই বাই করবো তোমাদেরকে। টেক কেয়ার এন্ড বাই বাই, গুড নাইট।